আমি যাব মোহাম্মদ ওয়াসিম আকরামের কাছে। আপনারা কেন পথে বসে ওয়াসিম বাবু? আজকে আমরা 86 দিন ধরে সিটি সেন্টার মেট্রো কার সিটের সামনে আমরা অবস্থান বিক্ষোভে আছি। আজকে আমাদের 86 দিন 22তম রমজান মাস। আমরা 22 দিন ধরে রোজারত অবস্থায় ওখানে আমাদের রাস্তার ফুটপাতে কুকুর বিড়ালের সঙ্গে শুয়ে আমাদের সেহরি এবং রোজা ইফতার করতে হচ্ছে। কেন? মমতা ব্যানার্জি সরকার 2011 সালে যখন ক্ষমতায় আসলেন উনি বলেছিলেন 10,000 মাদ্রাসা দেব। মাদ্রাসাও দিলেন কটা? 235টি মাদ্রাসা দিলেন। কি করে? আনএডেড রেখে। সংখ্যালঘুদের এত বোকা বানানোর জন্য আনএডেড রাখলে ছাত্রছাত্রীরা মিড ডে মিল পাবে না, জুতা পোশাক পাবে না, সমস্ত সুযোগ সুবিধা থেকে এরা বঞ্চিত থাকবে। এদের টিচারদের মাইনে কত জানেন? 5,000, 5,500, 6,000 টাকা। 5,000 টাকায় মাস চলে? ওই তো হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের বাড়ি চালাতে পারবেন 5,000 টাকা? অবশ্যই। উনার যে কাজের মেয়ে থাকে মুখ্যমন্ত্রী বাড়িতে, উনার বেতনটা কারোর ব্যাপারে বলবো না। আমি বলছি আপনাদের যা মাইনে দেওয়া হয়, যা ভাতা দেওয়া হয়, তা মুখ্যমন্ত্রী নিজেও জানেন যে এনাফ নয়। আপনারা রাস্তায় মুখ্যমন্ত্রী নিজেও জানেন, কিন্তু জানেন আপনাদের বিষয়ে কেন কথা হয় না? কারণ এখন গ্যাসের সংকট নিয়ে পড়েছেন মুখ্যমন্ত্রী, জানেন আপনি? অবশ্যই গ্যাসের সংকট আমাদের পড়েনি, কিন্তু সংকটটা করা হচ্ছে, এটা রাজনৈতিকভাবে ইস্যু করে এটাকে করা হচ্ছে, আমরা যেটা বুঝতে পারছি। না হলে আজকে মাদ্রাসার জন্য আপনার 5,500 কোটি টাকা বরাদ্দ হচ্ছে, সেই জায়গায় হয়তো এনাফ কত টাকা খরচ হয় সেটা জানি না, সেইগুলো টাকা অন্য অন্য খাতে ব্যবহার করা হয়। আমাদের আনএডেড মাদ্রাসার জন্য 120 কোটি টাকা ব্যবহার করা হয়, 120 কোটি, সেইখানে ব্যবহার করা হয় 23 কোটি টাকা। বাদ বাকি টাকাগুলো যায় কোথায়? আমাদের টিচাররা আজকে যদি এই আন্দোলনের জন্য সোচ্চার হচ্ছে এই সরকারের বিরুদ্ধে, তাদের ওই সামান্যতম ন্যূনতম ভাতাটা নোটিশ জারি করে বন্ধ করে দেওয়া হচ্ছে। আজকের ঘটনা বলছি আপনাকে, আমাদের চেয়ারম্যানের আজকে নোটিশ জারি করেছে মাদ্রাসা বোর্ড থেকে, তার স্যালারিটা বন্ধ করে দেওয়া হোক 6,000 টাকা ভাতার মধ্যে। লাগছে সুদীপ্ত বাবু বলছেন সরকার দেবে না, কোর্টে গিয়ে চান। আরে সরকারকে ভোট দিয়ে এনেছি না কোর্টকে ভোট দিয়ে এনেছি? আদালতকে ভোট দিয়েছি না সরকারকে ভোট দিয়েছি আমরা? কোথায় দিয়ে? আমি উত্তরটা আমি ওয়াসিমা থেকে নেব। ওয়াসিমা আপনি উত্তর দিন। আমি দিচ্ছি উত্তর দিন। আমি আসি ধন্যবাদ। ওয়াসিম উত্তর দেন। ওয়াসিম ভার্সেস সুদীপ্ত বাবু। স্যার কোর্ট থেকে যখন বলেন কোর্ট থেকে দিয়ে দিতে বলেছে, আপনারা দিয়েছেন কি? আরেকটা কথা বলি, বামফ্রন্টের আমলে আপনি সংখ্যালঘুদের মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন সংখ্যালঘুদের 100% কাজ হয়ে গেছে। তাহলে বামফ্রন্ট সরকারের আমলে 614টা মাদ্রাসা ছিল, এখনো 614টা মাদ্রাসা আছে। আপনারা তৃণমূলের আমলে একটা মাদ্রাসা করেছেন, আপনি দেখান সংখ্যালঘুদের কি করেছেন, আপনাকে দেখাতে হবে। শুধু বলে সংখ্যালঘুদের কাজ করছে, সংখ্যালঘুদের কাজ করছে। ওয়াসিমের উত্তর দিতে পারবেন তৃণমূল? কেন মোহাম্মদ ওয়াসিম আকরাম যে সংখ্যালঘুদের কাছে মমতা বন্দ্যোপাধ্যায় নাকি মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন উনি সংখ্যালঘুদের মাসিহা, আপনাদের জন্য কিছু করছেন না? উনি তো বলছেন সংখ্যালঘুদের মাসিহা। মমতা ব্যানার্জি যদি আমাদের মাসিহা হবে, রমজান মাসে উনি মুখল দিয়ে রোজা ইফতার করতে যান। আরে আমরা তো সিটি সেন্টার রোজা ইফতার করছি, আপনি ওখানে চলুন, রোজা ইফতার করছি, আমাদের সাথে রোজা ইফতার করুন না মাননীয় মুখ্যমন্ত্রী। আমরা তো ওখানে বসে আছি, 22তম রোজা আমাদের, আমরা পরিবার পরিজন ছেড়ে এখানে অনেক কষ্ট করে আমরা পড়ে আছি। আরে শিক্ষকের কান্না, কত কষ্ট করে বসে আছে ওরা। আরে আমাদের জন্য জিও বের করবে, বড় বড় আধিকারিকের গেলে তারা রেজুলেশন ধরিয়ে দেয়, রেজুলেশনটা আমাদের জিও হয়, রেজুলেশনটা কি আমাদের জিও হয়? এই সরকার জিও দেবে না। বড় বড় নবান্নে মিটিংয়ে গেলেও আমাদের যে শিক্ষকেরা যায়, আমাদের নেতৃত্ববৃন্দগুলো যায়, তাদেরকে রেজুলেশন ধরিয়ে দেয় বা তাদের মৌখিক কথাতে। সুদীপ্ত বাবু 20 সেকেন্ড সময় দিচ্ছি, উত্তর দিন। আমি একটাই পরিষ্কার কথা বলবো, আমি এরপর মমিতা, যদি ওনারা মনে করে যে ওনাদের কোথাও বঞ্চিত হচ্ছে সরকারের থেকে, যদি আইনত সেটা যদি পারমিসেবল হয়, তাহলে নিশ্চয়ই ওনাদের অধিকার আছে সরকারের কাছে, যারা সরকার যদি না শোনে কোর্টের কাছে যাওয়া। এর বাইরে তো আমি আর কিছু বলতে পারবো না যে উনি আইনটাকে নিজের হাতে নেবে, এই প্রস্তাব তো দিতে পারবো না। আমি তো রাজনৈতিক নেতা না যে ওনাকে ভিড়িয়ে দেবো যে তুমি পুলিশকে মারো, তুমি পুলিশকে তাড়া করো, এইসব তো বলতে পারবো না। উনি আন্দোলন করছে, আন্দোলন যেমনি রাইট অধিকার ওনার, উনি জুডিশিয়ারিতে যাবে কি যাবে না সেটাও ওনার অধিকার। সরকারের কাছে রিপ্রেজেন্টেশন দেবে কি সরকারের কাছে কোনো স্মারকলিপি দেবে সেটাও ওনার অধিকার। ওনাকে ওনার পদ্ধতি চয়েস করতে হবে এবং দ্যাট শুড বি পিসফুল। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।